বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় আশ্চর্যের কোনো বিষয় নয়। এর অনেক কারণ আছে, যেই কারণগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই বিজয়ে, তা নিয়েই আজকের আলোচনা। আপনাদের সবাইকে অষ্টদতর আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যে কারণগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিএনপির বিজয়ে সেগুলি হলো: প্রথম কারণ, বিএনপি নিজেই সবচেয়ে বড় দল ছিল আওয়ামী লীগ বিহীন নির্বাচনী মাঠে। তো বিএনপির এই বিজয় শুধু সময়ের অপেক্ষা ছিল। বিএনপি ছাড়া আর অন্য কোনো দলের এত জনসমর্থন, অর্থবল, শক্তি, সরকার পরিচালনা করার দক্ষতা ছিল না এই নির্বাচনে। একমাত্র বিএনপিরই সবগুলি ছিল এই নির্বাচনে। দ্বিতীয় কারণ, আওয়ামী লীগ এই ভোট বয়কট করলেও যেসব আওয়ামী লীগের ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন বা দিতে বাধ্য হয়েছেন, তাদের বেশিরভাগই বিএনপির পক্ষেই গেছে। কারণ আওয়ামী লীগের ভোটারদের বিএনপিকে বেশি কাছের মনে হয়েছে জামাত থেকে, নীতিগত, আদর্শগত ও নিরাপত্তাজনিত কারণে। তৃতীয় কারণ, এনসিপি। 5 আগস্টের পর গোটা বাংলাদেশে যে একটা একতা ছিল যে বাংলাদেশকে নতুন রূপে, নতুন আদর্শে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা হবে, তা সময়ে সময়ে হোঁচট খেয়েছে এনসিপি বা ছাত্রদের বিভিন্ন কার্যকলাপে। এনসিপিতে যারা ছিল তাদের একটা বড় অংশই জামাত বিরোধী ছিল, কিন্তু যখন এনসিপি জামাতের সঙ্গে জোট করলো তখন তাদের এনসিপিতে আটকানো কষ্টকর হয়ে গিয়েছিল, ফলে তারা বিএনপিমুখী হয়। তাছাড়া এনসিপির কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর আরোপ ছিল। সব মিলিয়ে এনসিপির একটা বড় অংশ, যা মূলত জেনজি, বিক্ষুব্ধ আওয়ামী লীগ, বিক্ষুব্ধ বিএনপি আর অন্য দল থেকে আসা ভোটার ছিল, যারা সত্যিকারের পরিবর্তন চেয়েছিল, তারা নিরাশ হয়ে বিএনপিমুখী হয়। কারণ বিএনপি ছাড়া তাদের কাছে আর অন্য কোনো অপশন ছিল না। চতুর্থ কারণ, তারেক রহমানের ভরসা। তারেক রহমান ছাড়া বর্তমান বাংলাদেশের অভ্যন্তরে আর অন্য কোনো বড় মাপের সেই নেতা নেই যে কিনা জনতার বড় একটা অংশকে সেইভাবে প্রভাবিত করতে পারে। জামাতের আমির সেইভাবে প্রভাবিত করতে পারেননি জনতাকে। তারেক রহমান ওনার ক্যারিজমা দেখাতে পেরেছেন। তারেক রহমানের উন্নয়নের স্লোগান, তারেক রহমানের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের ভরসা, তারেক রহমানের বিভিন্ন বৈদেশিক শক্তির সাথে মিলে কাজ করে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার ভরসা এই নির্বাচনে জনগণের উপর ভালোভাবেই কাজ করেছে। ফলে বিএনপির এই বিজয় হয়েছে। তারেক রহমান বাংলাদেশের জনগণকে সঠিক পথে নিয়ে যাবেন, এটাই এখন জনগণের একমাত্র আশা। পঞ্চম যে কারণ, তা হলো 1971। এখনও জামাতের পিছু ছাড়েনি। 24-এর দ্বিতীয় স্বাধীনতা 71-এর প্রথম স্বাধীনতাকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছতে পারেনি। তার ফলে মানুষের মনের 71-এর আবেগ আওয়ামী লীগ শূন্য তার জন্য বিএনপির দিকে গেছে। ফলে বিএনপির পক্ষে মানুষের এত ভোট। তো আপনাদের কোন কারণটি বিএনপির বিজয়ের মূল কারণ বলে মনে হয়, কমেন্ট করে জানাবেন।